নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে আমার একটা বন্ধুর সাথে দেখা করাবো, তাই জন্য আমি আমার মাকে বললাম যে আজকের ভিডিওর ইন্ট্রোটা আমি দেব। এই যে আমার নতুন ফ্রেন্ড পান্ডা, একে দেখাবো বলেই আমি আজকে মাকে বলেছি যে আজকে ভিডিওর ইন্ট্রোটা আমি দেব। তো আমার এই ফ্রেন্ডকে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। কি রান্না করছো? আজকে তো নিরামিষ, তাই আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করছি। আর দেখি আর কি করি। কিন্তু আজ তো মেঘ করে আছে, খিচুড়ি করতে পারতে। আবার রোজ খিচুড়ি ভালো লাগে? তোমার তো রোজই খিচুড়িই শুরু হলে ভালো হয়। দেখুন, আজকে আমার রানীমা ময়দা মেখে দিচ্ছে। উনি আজকে পরোটা খাবে, তাই তো চলুন আজকে ওনাকে পরোটাই করে দিই। দেখুন, আজকে নিরামিষ, তাই আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি হচ্ছে। আর আমার মেয়ে বলেছে পরোটা খাবে। একদিকে ভালো হয়েছে, আমারই ঝামেলা কমে গেছে, তো এর সাথে পরোটা করে দেব। মাঝে মধ্যে কিন্তু এইরকম বেশ অল্প ঝামেলায় রান্না থেকে মুক্তি পেলে ভালোই লাগে বলুন। রোজকার একঘেয়ে রান্নাঘরের কাজের থেকে মাঝে মধ্যে মুক্তিটা কিন্তু বেশ লাগে। সত্যি কথা বলতে আমার মেয়ে খাওয়া দাওয়ার দিক থেকে ভীষণই লক্ষ্মী। ওর খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা নেই। ওকে এইভাবে পরোটার সাথে যে কোনো একটা তরকারি করে দিলে ও খুব ভালো খায়। তো দেখুন, পরোটা তরকারি তো রেডি। এই যে আলু পটল আর কুমড়ো দিয়ে তরকারি, আর সঙ্গে পরোটা। আমার মেয়ের ভীষণই প্রিয় একটা খাবার। প্রত্যেক দিন রান্নার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেই থাকি। আজকে ভাবলাম ছোট্ট একটা ব্লগ ভিডিওই দিই, দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। তো দেখি, যার জন্য খাবারটা গোছালাম সে খেয়ে বলুক তার কেমন লাগলো। বাবান, খেয়ে বলো পরোটা তরকারি তোমার ঠিকঠাক পছন্দ হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে খেতে। ভালো হয়েছে? আর একবার নিয়ে খাও। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে খেতে। ঠিক আছে, খাও। তো আমরাও আজকে এবার আমাদের খাওয়া দাওয়া শেষ করি। আর আপনাদেরও আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।